হ্যালো ভিউয়ার্স, আজকের প্রেজেন্টেশন আমি দেখাবো কিভাবে রিসিভ করা অ্যামাউন্ট যেটা আমরা অলরেডি রিসিভ করেছি এবং আনডিপোজিটেড ফান্ডে রেখেছি সেটা কিভাবে আনডিপোজিটেড ফান্ড থেকে ব্যাংকে ট্রান্সফার করব। আচ্ছা, এটার জন্য আগে আমাদের এখানে যেতে হবে, প্লাসে ক্লিক করে ব্যাংক ডিপোজিটে যেতে হবে। ব্যাংক ডিপোজিটে গেলে আমরা এই যে দেখুন আনডিপোজিটেড ফান্ডগুলো দেখতে পাচ্ছি যেগুলো আমরা রিসিভ করেছি। এই অ্যামাউন্টগুলো আমরা এখন আমাদের কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি। সাপোজ আমাদের পেপ্যালে ট্রান্সফার করব বা ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস এখানে ট্রান্সফার করতে চাইলে আমাদের যেটা করতে হবে, কোনটা করব, সাপোজ দুইটা করব পেপ্যালে, একটা দুইটা করব ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস এ, একটা করব পেপ্যালে। তাহলে এই দুইটা আমরা কি করব, এখানে আর কিছু করার দরকার নেই। এই যে টোটাল 5,000 আর 1899, এখানে ব্যালেন্স দেখাচ্ছে 19,000, কারণ এটা আমরা অলরেডি ওপেনিং ব্যালেন্স দিয়েছিলাম ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। সাপোজ ডিপোজিটটা হলো, ডেটটা দিয়ে দিলাম 16 তারিখ, এবং 16 তারিখে এই দুইটা অ্যামাউন্ট আমি ব্যাংকে ট্রান্সফার করব। কোনো রেফারেন্স দিতে চাইলে দিব, না দিতে চাইলেও সমস্যা নেই, যেগুলো অপশনাল ফিল্ড ওগুলো না দিলেও চলবে। এই দুটো অ্যামাউন্ট আমি ব্যাংকে ট্রান্সফার করব এবং ব্যালেন্সটা খেয়াল রাখবেন 19,000। 19,000টা চেঞ্জ হয় কিনা দেখবো। 19/5 24, 25,899 হয়ে যাওয়ার কথা। সেভ এন্ড ক্লোজ করব। একটু চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে দেখি। আমাদের ব্যাংকটা ছিল 1000, ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস এর ব্যালেন্স আমাদের 25,000 সামথিং হওয়ার কথা। এই যে দেখুন 25,899 হয়ে গেল। তাহলে আনডিপোজিটেড ফান্ড থেকে তো কমে যাওয়ার কথা। এই যে আনডিপোজিটেড ফান্ড এখানে যেটা ছিল আগে, অ্যাকাউন্ট হিস্ট্রিতে দেখি টোটাল, এই যে দেখুন এই দুটো এখন ডিক্রিজ হয়ে গেল, 5,000 আর 1899। এখন আরেকটা আছে, আরেকটা ব্যালেন্স আছে, রাইট? সো আমরা ওইটাও ডিপোজিট করতে হলে ব্যাংক ডিপোজিটে যাব। আনডিপোজিটেড ফান্ডটা ডিপোজিটটা দেখাচ্ছি, এটা আমরা চাচ্ছি এই 1200 অ্যামাউন্টটা আমরা পেপ্যালে ট্রান্সফার করব। করার মাধ্যমে আমার আনডিপোজিটেড ফান্ড কিন্তু এখন জিরো হয়ে যাবে, কারণ আমি আনডিপোজিটেড ফান্ড আরেকটাও রাখছি না, এখান থেকে তুলে নিলাম, তুলে আমি দিয়ে দিব কোথায়, পেপ্যাল অ্যাকাউন্টে। তাহলে পেপ্যাল অ্যাকাউন্টে অলরেডি $645 আছে, যেটা আমাদের ওপেনিং ব্যালেন্স আমরা ইনপুট দিয়েছিলাম। ওটার সাথে এখন যখন আরো 1200 অ্যাড করব, সাপোজ ডেটটা আজকে ডেটই থাকলো, পেমেন্ট মেথড অপশনাল, দিলে দিলাম, না দিলে নেই, দিতে পারেন আপনারা চেক ব্যাংক কিছু একটা। আচ্ছা, যেভাবে রিসিভ করবেন এটা ক্লায়েন্ট থেকে ডেটা পাবেন। আরেকটা কথা, আনডিপোজিটেড ফান্ডের অ্যামাউন্টটা তো আমি নিজের মতো করে কখনো সেভিংস অ্যাকাউন্টে, কখনো চেকিং অ্যাকাউন্টে, কখনো পেপ্যালে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা যাবে কোথায়, এই জিনিসটা আপনাদের ক্লায়েন্টের সাথে কথা বলেই কনফার্ম করতে হবে। ক্লায়েন্টের অ্যাকাউন্টে যদি কোনো আনডিপোজিটেড ফান্ড থাকে, সেটা আপনি কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেটা আপনাকে অবশ্যই ক্লায়েন্টের সাথে কথা বলে কনফার্ম হয়ে নিতে হবে। তো আমি ধরে নিচ্ছি আমার ক্লায়েন্ট বলেছে আমাকে এই অ্যামাউন্টটা পেপ্যালে দেওয়ার জন্য। তো 1200 আর 600, এরপর 1800 হয়ে যাওয়ার কথা। 1003 কোডের যে পেপ্যালটা আছে এটা 1845 1845.12 হয়ে যাওয়ার কথা। আমি ট্রান্সফার করার পরে আমি জাস্ট চেক করে দেখবো। সেভ এন্ড ক্লোজ দিলাম। সেভ এন্ড ক্লোজ দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল এখানে অ্যাকাউন্ট হিস্ট্রিতে চলে আসলাম আমি, কিসে, আনডিপোজিটেড ফান্ডস এর, যেখানে 1200 ব্যালেন্স ছিল একটু আগে। একটু রিফ্রেশ করলাম ব্যালেন্সটা দেখার জন্য। এই যে দেখুন এখন কিন্তু আনডিপোজিটেড ফান্ডের আন্ডারে কোনো ব্যালেন্স নেই। ব্যাক টু চার্ট অফ অ্যাকাউন্টস। এখন আমরা পেপ্যাল অ্যাকাউন্টটা চেক করব। 1003, এই যে পেপ্যাল, এখানে আমাদের থাকার কথা 1845 পয়েন্ট সামথিং, সরি 55 পয়েন্ট, যেহেতু 1210 ছিল, 45 প্লাস 10 55। অ্যাকাউন্ট হিস্ট্রিতে দেখে নেই, একটা ওপেনিং ব্যালেন্স এন্ট্রি দিয়েছিলাম। এগুলো আমাদের কিন্তু মুখস্থ আছে, দেখুন মনে রাখতে হবে কি করছেন না করছেন। এই ব্যালেন্সটা কোত্থেকে আসছে আমার মনে আছে, আমি প্রথম দিনে ইনপুট দিয়েছিলাম ওপেনিং ব্যালেন্স, সাথে আমি আজকে আমি 1210 একটা ট্রান্সফার করলাম, আলটিমেটলি 1855 আমার হয়ে গেল ব্যাংকে। এভাবে আপনার আনডিপোজিটেড ফান্ডটার সাথে ডিল করবেন। আনডিপোজিটেড ফান্ড যদি থাকে, এটা যদি আপনার আনডিপোজিটেড ফান্ড হিসেবে রেখে দেন, ব্যাংক রিকনসিলিয়েশন করার সময় প্রবলেম হবে এবং নিজেদের মতো করে রেকর্ড করা যাবে না। ক্লায়েন্টের সাথে কথা বলে ক্লায়েন্ট যে অ্যাকাউন্টে আপনাকে প্রেফার করছে সেখানে আপনাকে ট্রান্সফার করতে হবে। সেভিংসে করবেন, চেকিং এ করবেন না, পেপ্যালে করবেন না, পেটিকেশে ট্রান্সফার করবেন,
ইট ডিপেন্ডস অন ইয়োর ক্লায়েন্টস ডিসিশন। এভাবে আমরা তাহলে আনডিপোজিটেড ফান্ডটাকে নীল করে নিতে পারি। এখন আমরা একটু আনডিপোজিটেড ফান্ড আরেকবার দেখে নেই। 1005 এটার ব্যালেন্সটা যদি আমরা দেখি সাইডে এসে, আচ্ছা তাহলে আনডিপোজিটেড ফান্ড এখন দেখুন ব্যালেন্স হচ্ছে 0। জিরো হয়ে গেল। আনডিপোজিটেড ফান্ডটা আমরা সম্পূর্ণ ট্রান্সফার করে দুইটা অ্যাকাউন্টে নিয়ে নিলাম। আরো একবার দেখে নিচ্ছি, একবার চলে গেল পেপ্যালে, আর একবার চলে গেল ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস। আচ্ছা দুটো একসাথে দিয়েছিলাম ব্যাংক অফ ইউনাইটেড স্টেটসে ওই দুইটা, এবং আরেকটা পেপ্যালে চলে গেল। সো ডিক্রিজ হলো, টোটাল যে অ্যামাউন্টটা ইনক্রিজ হয়েছিল পুরো অ্যামাউন্টটুকু এখন ডিক্রিজ হয়ে গেল। অ্যাজ এ রেজাল্ট আনডিপোজিটেড ফান্ডস এর ব্যালেন্স এখন 0। এভাবে আমরা 0 করে ফেলবো। এই গেল কিভাবে। তাহলে আমি এখন কি কি দেখালাম আমরা যদি একটু রিভিশন করি, জাস্ট টপিক গুলো আপনারা ভেবে দেখুন পারছেন কিনা। এস্টিমেশন ক্রিয়েট করা, এস্টিমেশন থেকে কিভাবে ইনভয়েস ক্রিয়েট করতে হয়, ইনভয়েস ক্রিয়েট করে কিভাবে আবার ইনভয়েসের পেমেন্টটা পার্শিয়ালি বা সম্পূর্ণ রিসিভ করতে হয়, পেমেন্টটা রিসিভ করার পর কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়। দেখুন আমি কিন্তু সিরিয়ালি যাচ্ছি, আমি ট্রাই করছি কোনো কিছু মিস না করার, এবং কোনো কিছু যদি মিস হয় সেটা অবশ্যই আমি রিক্যাপ করে দিব। আচ্ছা যেটা বলছিলাম, কিভাবে রিসিভ করব, কোথায় রাখবো, এবং রাখার পরে আনডিপোজিটেড ফান্ডে কেন রাখছি এবং ওখান থেকে কোথায় ট্রান্সফার করব, কিভাবে ট্রান্সফার করব, কোন নেভিগেশন প্যানেলের কোন দিকে যেয়ে ট্রান্সফার করব, সবটুকু দেখিয়ে দিলাম। আবারও বলছি, আনডিপোজিটেড ফান্ডের অ্যামাউন্ট ডিপোজিট করার জন্য কুইক অ্যাক্সেস প্লাসে ক্লিক করে আদার সেকশনে এসে ব্যাংক ডিপোজিটে ক্লিক করে তারপর আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে আমরা কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাচ্ছি এবং কোন কোন ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছি, সেটাতে টিক দিয়ে আমরা সেভ এন্ড ক্লোজ দেওয়ার মাধ্যমে আনডিপোজিটেড ফান্ডটাকে আমরা 0 করে ফেললাম। এই ছিল আমার আজকের ডিসকাশন। এই প্রেজেন্টেশনের ডিসকাশন আমি আগামী প্রেজেন্টেশনে দেখাবো। আরেকটা ইনভয়েস রেকর্ড করে সেটা যদি ফেরত আসে, অর্থাৎ ক্রেডিট নোটের ব্যাপারটা দেখাবো। ক্রেডিট নোট বলতে বোঝায়, ক্রেডিট নোট হচ্ছে যখন আমরা আমাদের রিসিভেবলকে কোনো অ্যামাউন্ট ফেরত দিব, অর্থাৎ রিসিভেবল যখন আমাদেরকে সেলস করার পর সেটা কোনো পণ্য ফেরত আসবে বাকিতে বিক্রি করার পর, ক্রেডিটে সেল করার পর সেই সেলস যদি উইথড্র করতে হয় অর্থাৎ সেলস রিটার্ন করতে হয়, সেটা আমরা ক্রেডিট নোটের মাধ্যমে করে থাকি রিফান্ডটা। সো আমরা এখানে আগামী ভিডিওতে কুইক অ্যাক্সেসের ইনভয়েস নিয়ে কথা বলেছি, রিসিভ পেমেন্ট নিয়ে কথা বলেছি, এস্টিমেট নিয়ে কথা বলেছি, এখন ক্রেডিট নোট নিয়ে কথা বলবো। এরপর আমরা সিরিয়ালি সেলস রিসিট এবং রিফান্ড রিসিট দুটো নিয়ে কথা বলার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।